এখানে দেখা যাচ্ছে যে আগেই ১০-১৫ দিন আগেই একটা দৃঢ়ভাবে এবং পঞ্চায়েত সদস্যরা বসে একটা আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন এই প্রজেক্টগুলো ওখানে যেন জমা দেওয়া হয়। সেক্ষেত্রে এইরকম মুখ্যমন্ত্রীর একটা তো বলেই দেওয়া হয়েছে যে এইটার মধ্যে কি কি হতে পারে, একদম যেমন রাস্তা হতে পারে, ড্রেন হতে পারে, এখানে আইসিডিএস এর যে ইয়েগুলো রয়েছে, কেন্দ্রগুলো রয়েছে, সেগুলোকে রিপেয়ারিংয়ের জন্য অর্থ বরাদ্দ হতে পারে। কোথাও একেবারে অন্ধকার রয়েছে গ্রামের মধ্যে, সেখানে একটা পথবাতি বা সোলার লাইটের বন্দোবস্ত করা হতে পারে। ছোটোখাটো নিয়ে যেগুলো সমস্যা পাড়ার ভেতর রয়েছে, পাড়ার মানুষ সেই সমস্যাগুলোকে রোজ তাদের মানে দৈনন্দিন জীবনে সেগুলোকে সেই কষ্টটাকে তাদেরকে মুখোমুখি হতে হয়। সেই জায়গাটায় তারাই ঠিক করবেন যে কী হয়। আর তাহলে পঞ্চায়েতরা যদি করবেন, বা যে আমি তো বললাম আমার বক্তব্যের মধ্যে, পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ যদি করবেন, তাহলে তো তার মধ্য দিয়ে এই কাজটা হতে পারতো। এটাকে একেবারে নিচু তলার থেকে দাবিটা উঠে আসবে, তার মধ্যে দিয়েই সেটা সমাধান হবে। সিদ্ধান্তটা আগেই হয়ে না যাচ্ছে। না, সিদ্ধান্ত এবার যদি আমি গ্রামের কোনো একটা পঞ্চায়েত, সেই পঞ্চায়েত প্রত্যেক দিন মানুষের সাথে মিশে, মানুষের সাথে ঘুরে, যদি তিনি ওই এলাকার সমস্যার কথাগুলো জানেন, যে ওখানে 10টা-12টা সমস্যা আছে, কিন্তু 10টা-12টা তো আমি করতে পারছি না, তিনি সেখানকার সাধারণ মানুষের সাথে কথা বলে বলতেই পারেন যে তুমি এগুলো আগে করো, এইটা দাবি করতে যেও না, কারণ ওইটার জন্য অনেক টাকা লাগবে, সেটা হবে না। এই 10 লক্ষ টাকাই তো আমি পাবো, সেখানে হয়তো বাড়তি 10,000 20,000 হতে পারে। তাহলে আমাকে ওই 10 লক্ষ টাকার মধ্যে কি কি হতে পারে সেই সাজেশনটা তিনি দিতেই পারেন, তার অসুবিধার কিছু নেই।